আসসালামু আলাইকুম বুয়ারা আর ভাইজানরা। আজকে মুই আমনেগুলোকে আবারও একখান বরিশালের সেই ঐতিহ্যবাহী দুধ পাক্কান পিঠে লইয়া হাজির হয়ে গেলাম। এই পিঠেহান আজকে মুই আমনেগো বানাই দেহামো একবারে সহজ রেসিপিতে, মানে যেমনে সহজ বানান যায়, যেমন বাচ্চারাও বানাই হেলাইতে পারবে এমন কয়েকটা ডিজাইন আজকে আমনেগো কইরে দেহামো। আর এমন তুললে নরম হইছে যে মুহে দিলেও মিললে যাইবে, বুড়োরাও খাইতে পারবে। তাই এর জন্য মুই চুলে একখান পাইলে বই দিয়ে হেইতে দিয়ে দিলাম পনে ১ কাপ পানি আর ওই যে নুন দিয়ে পানি হ্যান ফুটাইয়ে লইবেন। আজগো মুই ময়দা আর চাউলের গুঁড়ি দিয়ে পিঠি হ্যান বানামু মিলাইয়া, বুঝছেন? পানি হ্যান একবার পুরোপুরি ফুটে গেছে। মুই এইখানে এই যে পনে ১ কাপের নাহান ময়দা দিয়ে দিছি আর 1/4 কাপের নাহান চাউলের গুঁড়ো দিয়ে দিছি। দিয়ে একখানে স্পেচুলা দিয়ে এরম একটু ফাঁক ফাঁক করে দেবেন, যাতে ওই যে পানি হ্যান ফুটে উপরে উঠে যাইতে পারে, অর্থাৎ পুরোটা ডাইক্কে যায়। এই যে দেখেন, আপনারা ঢাকনা দিয়ে একটু ডাইক্কেও রাখতে পারেন বা মন না এরকম লগে লগে লাড়াইয়ে সারাইয়েও লইতে পারেন। এই যে লাড়াই সারাইয়ে আডাহান একবারে সেদ্ধ হয়ে লইলাম। এই দেখেন সফট একখান ডো তৈরি হয়ে গেছে। কিন্তু এখন ডাইলে লমো একখান থালের মধ্যে ডাইলে এরে ভালো মতো চটকাই মটকাই মাইজে লমো। এই যে দেখেন, এর আগে একটু ঠান্ডা বানাই লইতে হইবে। এই যে স্পেচুলা দিয়ে গরম অবস্থায় একটু মাইজে এরপর একটু মিললে রাখবো যাতে একটু ঠান্ডা হয়। এর মধ্যে ওই একখান ডিম দিয়ে দেবো। এই যে একখান ডিম লইছি, ডিমের একবারে গুড্ডে মুড্ডে ফেডে মেডে হালাইবেন। হ্যাঁ, এরপর এর মধ্যে দিয়ে দেবেন। যেহেতু ১ কাপ সব মিলে এখানে ডো, তাই ওই ডিম কিন্তু পুরোহান লাগবে না, অল্প অল্প দিয়ে মধ্যে লইবেন। মুই এখানে অর্ধেকের নাহান দিয়ে লইলাম, বুঝছেন? এরপর ভালো মতো কষলাইয়া মশলাইয়া একবারে মিশাইয়া নরম হইয়া মাইকে লইতেছি। এই ডোহান যত সফট হইবে পিঠেহান ততই ভালো হইবে, ফাটবেও না ভাঙবেও না, কিছুই না, একবারে নরম তুললে হইবে ততই পিঠেহান। এই যে দেখেন মোর হয়ে গেছে। এখন একটু তেল দিয়ে দিতেছি। মুই এখানে একবারে সয়াবিন তেল দিয়ে দিছি, আপনারা চাইলে একটু ঘিও দিতে পারেন। মোর হাতের দ্বারে জাল হই হে দিই মুই ইসগু পিঠেহান বানাইতেছি, বুঝছেন? এরপর আবার একটু সুন্দর মতো এই যে ডুললে মাইকে লইবেন, যাতে ডোহান আরও একটু সফট হয়। মোর হেনে এটা ডলা হয়ে গেছে। এখন এই যে ছোট ছোট লেসি কেটে লইলাম। আজগো এত সোজা ডিজাইন দেখামো যা গুঁড়ো গেড়াও বানাই হেলাইতে পারবে, বুঝলেন? এরপর রাতের এর মধ্যে লইয়ে এরম গোল একখান বানাই লইবেন। বানাইয়া এরপর এই যে দেখেন সবগুলো গোল বানাই নিয়ে গেছে। মোর একটু সমান করে দিতেছে আর দিয়ে চেপে সব দিক যাতে উঁচু ঠালা না হয় আর কি। এরপর একটু তেল মাহাই লইবেন আর চাহুতেও একটু তেল মাহি লইবেন, হলে ডিজাইন হেন করতে সহজ হয়ে যাবে। আজগো কইনে একটা জম্মের সহজ কয়েকখান ডিজাইন দেখামো। মনে হইবে যে এক ডিজাইনই বুঝি সব করতেছি, আসলে না। এই এক কায়দাই বিভিন্ন ডিজাইন। এই যে দেখেন একেবারে সোজা এক গুঁড়ো গাড়াও পারবে। এরপর আবারও একটু এই বড় বড় পাপড়ি দিয়ে এই পিডিহানের ডিজাইনে এই যে দেখেন বানাই খেলাইছি। এখন একখান ওই কাঠডির মধ্যে একটু ছিদ্র হরিয়ে দিমু, যাতে একটা ফুললে ফাইড্ডু উঠে না যায় পিডিহান। এই যে দেখেন একখান একটু গুঁড়োই একটু ছিদ্র বানাই দিলাম। এখন একখান ডিজাইন হইয়ে গেল। এখন আরও একখান ডিজাইন আপনাকে দেখাই দেবো। এই ডিজাইন হেন ওই একই রকমের কিন্তু ভিন্ন ডিজাইন। এই যে এই পিঠেহান বানাবো ছোটো ছোটো পাপড়ি দিয়ে, আপনারা একটু খেয়াল হলেই পারবেন। আর আজকে জম্মের সোজা রেসিপিতে বানাইছি, যে কেউ বানাই হেলাইতে পারবেন অন্টু এর মধ্যে আর কি, কোনো সময়ই লাগবে না। এই যে দেখেন এই পিঠেহানও বানাই মোর হয়ে গেছে। এই ছোটো ছোটো কিচি পাপড়ি দিয়ে এই পিঠেহান বানাইছি। এখন কিন্তু দেখতেও সুন্দর হয়, বুঝছেন? এই মধ্যে দেখু আবার সিদে বানাই দিলাম। এরম সিদেহান বানাই দিয়ে পিঠেহান আবার রেডি হয়ে গেল একখান ডিজাইন। তো দুহান ডিজাইন দেখাই হেলাইছি। এখন আরও একখান ডিজাইন এমনি দেখামো। ওই এক কায়দাই কিন্তু মনে হইবে যে এক ডিজাইনই বুঝি বুয়াই দেখায়, আসলে না, ডিজাইন কিন্তু আলাদা আলাদা। এই যে দেখেন এখন এটাই একটু বড় পাপড়ি দিয়ে বানামো পিঠেহান। এটা পাপড়ি হইবে যে আষ্টটা। হ্যাঁ, খুব বেশি পাপড়ি এটাই দিমু না। এই যে মধ্যে দিয়ে আবারও একটু পাপড়ির ডিজাইন দিয়ে দিতেছি, হয়ে গেছে দেওয়া। আর মধ্যে দিয়ে আবারও একটু ছিদ্র হইতে দিতে হইবে। ছিদ্র হইতে দিয়া এই যে এই পাপড়িগুলোর এরম একটু চাপ দিয়ে দেবেন, তাহলে দেখেন আলাদা একখান ডিজাইন হয়ে গেল। কত সোজা দেখেন ডিজাইনগুলো। আজ এই ঘরে গুঁড়ো গাড়া থাই, হেরাও কিন্তু বানাই হেলাইতে পারবে একবারে ইজি ভাবে। এই ডিজাইন এহানো শেষ। এই যে কন মুই আজকে আপনাকে কত সোজা ডিজাইনগুলো দেখাই দিছি। এই লাস্ট ডিজাইন আপনাকে দেখাইয়ে দিই। এই যে এহানো একই কায়দায়, কিন্তু ডিজাইন যেই দেখবেন আলাদা। এটায় মোট
ওই বড় পাপড়ি বানাই লইছি সাইডে, এর পাশ দিয়ে আবার ছোটো ছোটো 2টা পাপড়ি দিয়ে দিছি। এরম করে প্রত্যেকটাই দেবেন, পাপড়ির পাশে আবার ছোটো 2টা পাপড়ি দেওয়া হয়ে গেছে। এখন ওই যে পিঠার বড় যে পাপড়িটা আছে সেইটার মাথাটা একটু চাপ দিয়ে দেবেন এরকম। এই যে দেন কি সুন্দর একটা ডিজাইন হয়ে গেছে। কমপ্লিট একখান ডিজাইন। এই আজকে যে কয়খান ডিজাইন আপনাকে দেখাইছি হ্যাঁ জম্মে সোজা। এই যে এটার মধ্যে দিয়ে একটু ছিদ্র বানাই দিলাম, ডিজাইন এখানেও শেষ। এই এখন চললে যেমন বাজতে সব ডিজাইন হ্যান একটু আপনাকে এক ফির দেখাই নিলাম। এখন ওই যে এর যে শিরে হান দুধ পাক্কানের যে দুধ রেডি করতে হইবে এর জন্য 2 কাপ হ্যান দুধ লই লইছি আর 1 কাপ চিনি লইয়ে লইছি। দিয়ে দিলাম 2টা দারুচিনি আর 2টা এলাচ দিয়ে দুধ ফুটাই লইতে হইবে। খুব বেশি ফুটাই কিন্তু গুণহরি হেলাইবেন না দুধ, হেলে কিন্তু ওই পিঠের মধ্যে ভালোভাবে ঢুকবেও না আর পিঠে নরমও হইবে না। তখন আবার কইবেন বুয়ে কি বানাইছে, এদি পিঠে বেজেও না, বুয়েরটা দেখলাম নরম হয়ে গেছে, নরম হয় না। এরপর চুলায় এই যে উড়েই রেখে শিরেহান দিয়ে দিলাম এই যে পিঠা, তেল প্রথম দিয়ে দেবেন মিডিয়াম হিটে, যখন হালকা গরম হইবে তেলটা সেই অবস্থায় পিঠে দিয়ে দিবেন। খুব গরম তেলে যদি এই পিঠে ছাড়েন হেলে কিন্তু পিঠের গায়ে ওই গুড়ি গুড়ি উঠবে, হ্যাঁ কিন্তু ভাল দেখায় না সেই পিঠে, বুঝছেন। এরপর যখন দেখবেন তেলটা ফুটে উঠছে সেই অবস্থায় আস্তে আস্তে উল্টেই দিয়ে মিডিয়াম লো হিটের মাঝামাঝি দিয়ে পিঠেগুলোরে সুন্দর হয়ে ভাজতে লইবেন। চাইলে ডিপ কালারও করে লইতেরেন আর হালকা কালারও মনহান বানাইতেরেন। যদি বেশি জোরে আর কি চুলাটা জ্বালাইলেন হেল কিন্তু উপরি দেয় লাল হয়ে যাইবে আর মধ্যে যেই কাঁচা থাকবে, সেই পিঠে কইলে বেচবে না, সেই পিঠের মধ্যে হইবে দলা দলা। তখন কইবেন বুয়া কি বানাইছে। এই যে মোর বাজা হয়ে গেছে, দেখেন কিরম কালার উঠেছে। আর কখনো মুই বাইজে একচুডি এই যে ফিরিয়ে আইছি যে দুধ অর্থাৎ রস বানাই রাখছিলাম হেয়ে ডাইলে দিলাম, ডাইলে দিয়ে 2-3 ঘন্টা ভিজিয়ে রাখবেন, হেলেই কেল্লা ফতে। এরপর খাওয়া আর খাওয়া। এই যে গরম গরম অবস্থায় দুধ দেবেন, হেলে পিঠেন তাড়াতাড়ি বেজবে, বুঝলেন। ডাইকে থুইলাম, ডাইকে থুইয়ে 2-3 ঘন্টা পরে ফেরত এলাম। আপনাকে একখান পিঠে দেখাই দিই। এই যে আর যদি একটু কড়া হরিয়ে বাজেন হেলে কিন্তু পিঠেহান বেজতে আরও একটু সময় লাগবে। সে জায়গায় ধরেন 4 ঘন্টা 5 ঘন্টা লাগে যদি একবারে আরও একটু কালার হরিয়ে বাজতে যান আস্তে আস্তে। এরপর একটু দুধ দিয়ে দিলাম আর আপনাকে এই কাটতেও দেখামো যে কতটা নরম হয়েছে। যদি বুড়ো মানের দ্বারে দেন যাকে দাঁত নাই হেরাও খাই হেলাইতে পারবে লুপলুপ হইয়ে। এই একবার ভিতরে রস ঢুইকে টয়টুম্বুর হয়ে গেছে। তো তৈরি হয়ে গেল মগো বরিশালের ঐতিহ্যবাহী দুধ পাক্কান পিঠা। আর কেডা কোথায় ভিডিও হন দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাইবেন।